সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমরা এসেছি নোয়াখালী জেলায় কবিরহাট উপজেলায় গ্রাম সোনাদিয়া। তো আমরা এখানে মূলত একটা প্রজেক্টের এসেছি ভিডিও করার জন্য। তো দেখব যে এখানে আসলে একটি ঘরের মধ্যে কতগুলো খামার রয়েছে আর কেমনে এটার কাজ কমপ্লিট করা হবে এবং কত টাকা, এটার নতুন কতটুকু এবং রিপেয়ার কতটুকু, সম্পূর্ণ বিস্তারিত আজকে আপনাদের বলবো। তো তার আগে দেখাচ্ছি আমাদের সম্পূর্ণ এই একটি ঘরের মধ্যে কতটি মুরগি থাকবে এবং কতগুলো খাঁচা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার কিছু সুদক্ষ কারিগর ভাই কাজ করতেছে, আর আমাদের সাথে এই প্রজেক্টের যে ম্যানেজার উনি রয়েছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম তামিনুল ইসলাম সোহান। আচ্ছা ভাই, আপনি এই প্রজেক্টের কোন পোস্টে ভাই আছেন? লেয়ার পোস্টার লেয়ারের পোস্টে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এই প্রজেক্টের হচ্ছে ম্যানেজার পোস্টে আছেন। তো ভাই আপনার সাথে কিছু কথা বলবো, আপনার সময় হবে? হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, আমরা বেশি সময় আপনার নিব না। তো আপনার নাম কি বললেন? তামিনুল ইসলাম সোহান। তামিনুল ইসলাম সোহান ভাই। তো ভাই এখানে যে হচ্ছে এই যে খামার, এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা আমরা দেখলাম অনেক বিস্তৃত। এটা হচ্ছে মানে কত একর বা কত জায়গার মধ্যে এই প্রজেক্টটা বিস্তৃত? 26 একর জায়গার মধ্যে এটা। 26 একর জায়গা। আচ্ছা ভাই, তো এই যে মিস্ত্রি ভাইরা এরা যে কাজ করতেছে এই ঘরের মধ্যে, এখানে কতগুলা মুরগি হবে? 3000 মুরগি, 3100 মুরগির ঘর আর কি এটা। আচ্ছা আচ্ছা, মানে 3100। তো কথা হচ্ছে যে এই যে মিস্ত্রি ভাইরা যে এখানে যে আসছে, তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আপনার নাম কি? নাম মোহাম্মদ এনামুল মিয়া। নাম এনামুল মিয়া। জি ভাইয়া। ভাই আপনার বাসা কোথায়? বাসা গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা। গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা। জি। আর এটা কোন জায়গা ভাই? নোয়াখালী কবিরহাট উপজেলা, তারপরে চরালগি ইউনিয়ন, আচ্ছা, আচ্ছা, সোনাদিয়া গ্রাম। তো এটা হচ্ছে নোয়াখালী কবিরহাট ইউনিয়ন সোনাদিয়া গ্রাম, কবিরহাট উপজেলা। কবিরহাট উপজেলা সোনাদিয়া গ্রাম। তো ভাই এই যে আমাদের হচ্ছে মিস্ত্রি ভাই এরা যে আসছে হচ্ছে গাইবান্ধা জেলা থেকে, তো এটা তো অনেক দূর। তো আপনারা তার সন্ধান কিভাবে পেলেন? ইউটিউবের মাধ্যমে ওনার দেখলাম কাজগুলো অনেক ভালো হয়, এই জন্য ওনার আচ্ছা আচ্ছা আচ্ছা। কন্টাক্ট তো করে নিয়ে আসছে আর কি। ইউটিউব ও সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজের মাধ্যমে আপনি পাইছেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম কি ভাই? পোল্ট্রি মুরগির বাসা খাঁচা। পোলট্রি মুরগির বাঁশের খাঁচা। জি। আচ্ছা। আর তো এখন এখানে যে কাজ করতেছেন আপনারা আসছেন কবে? আসছি মোটামুটি 10 দিন হয়ে যাবে। 10 দিন। জি। তো ইনশাল্লাহ মোটামুটি খাঁচাগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। তো এখানে যে হচ্ছে কত বললেন আপনি? 3100। 3100 মুরগির খাঁচা। তো এটা কি হচ্ছে সম্পূর্ণটা নতুন বানানো হলো না রিপেয়ার হলো? এটা রিফায়ার হলো। রিফায়ার। যে আচ্ছা নতুন আরো আছে 5000 মুরগির ঘর নতুন করে করা আচ্ছা, হবে। নতুন আরো 5000। হ্যাঁ। মানে টোটাল কত খাঁচার কাজ করবে এই মিস্ত্রি ভাইরা? 20000 মুরগির খাঁচার কাজ। 20,000। জি। 20,000 কি সম্পূর্ণটাই রিপেয়ার? না না, ধরেন 10 থেকে 12000 ঘর রিপেয়ার হবে, আর বাকিগুলো নতুন খাঁচা হবে আর কি। আচ্ছা, 10 থেকে 12,000 খাঁচা নতুন হবে আর বাকি যেগুলো আছে সেগুলো রিপেয়ার হবে। হ্যাঁ তার মধ্যে যদি কখনো আরো একটু বেশি যদি একদমই নষ্ট থাকে সেগুলো বানাইতে হবে। হ্যাঁ ওইটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই এখানে কি শুধু আপনারা লেয়ার মুরগি করেন? না, আমাদের ব্রয়লারও আছে। ব্রয়লার আছে। ব্রয়লার, সোনালী, কালার বার্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি দেখলাম যে এখানে অনেক মুরগির পালন করা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে লেয়ারটা। হ্যাঁ। তো ভাইরা যে আসছে গাইবান্ধা জেলা থেকে, তাদের আমরা শুনলাম তাদের হচ্ছে সাক্ষাৎ এবং তাদের দেখা পাইছেন হচ্ছে একটা ইউটিউব মানে সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম আছে তার মাধ্যমে। তো ভাইরা যে আসছে তাদের মানে এই রিপেয়ারের মূল্য কত? দেখি আমরা মিস্ত্রি ভাইয়ের সঙ্গে কথা বলি যে ভাই আপনারা যে আসছেন জি। এই রিফায়ার মুরগির মূল্য মানে এই খাঁচার কত করে নেন? হাজার? এটা কি হাজার না পিস? এখানে হাজার হিসাবে। এখানে আচ্ছা, হচ্ছে আচ্ছা। টাকি টুকি বেরিং যেটা করে নষ্ট হয়েছে এটা করে পাল্টা লাগবে কিংবা টারকাটা মারা লাগবে। হ্যাঁ। তো এখানে 18,000 টাকা করে 1000 মুরগির খাঁচা আর কি 18,000 টাকা করে আচ্ছা 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 রিপেয়ার করতে আচ্ছা।
তো এখানে হচ্ছে শুধুমাত্র যেটা করে নষ্ট হ্যাঁ। সেটা করে ঠিক করতে হবে। আচ্ছা আচ্ছা। এবং তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই মিস্ত্রি ভাই যেটা বলল 1000 মুরগির খাঁচা রিপেয়ার করতে 18,000 টাকা লাগে। আর ভাই নতুন খাঁচা বানাইতে কত টাকা খরচ পড়তে পারে? ভাই মানে আপনাদের মজুরি কত হবে? ভাই, কথা এখন আমার শেষ হয়নি। সেটা আচ্ছা হচ্ছে আচ্ছা। 1000 মুরগি আমরা 18,000 টাকা নেই রিপেয়ারিং। হ্যাঁ, রিপেয়ার। যেটা নষ্ট সেটা করে একটু টার্কাটা মারা কিংবা দেখা যাচ্ছে ছুটে গেছে সেটা। আচ্ছা। হ্যাঁ, প্লাস সঙ্গে আমরা যে আসি আমাদের যে বাড়ি মনে হয় যে গাইবান্ধায় না, হ্যাঁ তো ওখান থেকে যে আমরা আসি হ্যাঁ। আসার গাড়ি খরচ আমরা কোম্পানি কিংবা কোনো খামারি আচ্ছা যে খামারির কাজ করবো সেই খামারি এক ডাউন গাড়ি খরচ দিতে হয়। আচ্ছা আচ্ছা। তো ওনার এক ডাউন গাড়ি খরচ দেখা যায় আমরা 4 জন কিংবা 5 জন আসবো। হ্যাঁ। ওই এক ডাউন গাড়ি খরচ খামারির, আর প্লাস আমরা যে কাজ করতেছি 18,000 টাকা করে আমরা নিতেছি প্রায়। আচ্ছা এই ছিল। আর নতুন খাঁচা যে আমরা তৈরি করি এটা মূলত 26 থেকে 27,000 টাকা করে নিই। আচ্ছা ওখানেও গাড়ি খরচ এক ডাউন কিংবা খাওয়া দাওয়া যা আছে সব খামারি। আচ্ছা। এইভাবে কাজ করতেছি। যদি ভালো লাগে কাজ করে নিলে আমরা কাজ করে দিতে পারি। আচ্ছা আচ্ছা। তো এখন কথা হচ্ছে আপনারা মানে এই যে দূর থেকে যে আসেন, জি। তো আপনাদের হচ্ছে তো ইয়ে করে নিয়ে আসা লাগে, আপনারা এসে কাজ করেন। যদি কখনো কোনো খামারি বা কোনো ভাই যদি আপনাদের অর্ডার দেয় যে সম্পূর্ণ খাঁচা আপনারা বানাই দেবেন, জি জি মানে A to Z ইচ অ্যান্ড এভরিথিং আপনারা বানাই দেবেন, জি। তো এখানে এসে সেট করে দেবেন অল এভরিথিং, এটাতে কি রকম খরচ পড়তে পারে? মানে আমাদের কি রকম খরচ পড়বে 1000 প্রতি? ভাই এখন হচ্ছে আমরা যেটা যেটা আপনি বললেন এটা হচ্ছে কন্ডাকের হিসাব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কন্ডাকের মাধ্যমে যদি আমরা খাঁচা বাড়িতে তৈরি করে নিয়ে এসে কোনো খামারি ভাই বাড়িতে সিলিং করে দিয়ে থাকি, তো ওখানে আমাদের খরচা পড়বে 80,000 টাকা আমরা নেব। প্লাস আমরা দেবো হচ্ছে বাঁশ, তার কাটা, সুতা মানে ঝেলে লাগা, আর হচ্ছে খামারি যাবে খরচা, ওখানে নতুন করে পাইপ দিতে হবে, আর পাইপে যা লাগবে জিএটার এগুলো খামারির, আর গাড়ি খরচটা খামারের। তাছাড়া সব যা কিছু আছে বাঁশের এভরিথিং যা লাগবে বাঁশের সেটি আমি দেবো। আচ্ছা দেবো আমি 80,000 টাকা। আচ্ছা তাহলে আমি এসব দিয়ে কাজ করে থাকি আর কি। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা এখানে যে প্রজেক্টটার মধ্যে এসেছি সেটা হচ্ছে একটি বিশাল বিস্তৃত একটা প্রজেক্ট। সেখানে অনেকগুলা দেখলাম যে খামার রয়েছে, প্লাস হচ্ছে পুকুর রয়েছে, যেগুলো কিছু কিছু খামার রয়েছে যেগুলো পুকুরের উপরে, যেটা এবং ফিশারি, আপনারা নিচে হচ্ছে মাছ চাষ করতে পারবেন এবং উপরে হচ্ছে মুরগি চাষ করতে পারবেন। আর মিস্ত্রি ভাইয়ের সঙ্গে কথা বলে যেগুলো আমরা বুঝতে পারলাম বা শুনলাম সেটা হচ্ছে যদি আমরা তাদেরকে কখনো কোনো খাঁচা রিপেয়ার করার জন্য ডাকি তাহলে তাদেরকে দিতে হবে এক ডাউন গাড়ি ভাড়া, প্লাস হচ্ছে তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আর তাহলে আপনার হচ্ছে রিপেয়ারের খরচ পড়বে 1000 প্রতি 18,000 টাকা। 1000 মুরগির খাঁচা রিপেয়ার করতে 18,000 টাকা লাগবে। আর দেখা যাচ্ছে যদি আমরা নতুন খাঁচা বানিয়ে নিতে চাই তাহলে সেম অবস্থা, আমাদের এক ডাউন গাড়ি ভাড়া তাদের দিতে হবে, আর হচ্ছে তাদের থাকা এবং খাওয়ার একটা ব্যবস্থা করে আমাদের দিতে হবে। আর 1000 মুরগির নতুন খাঁচা বানানোর জন্য তাদেরকে মজুরি দিতে হবে 27,000 টাকা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোটামুটি অলমোস্ট প্রায় আমাদের হচ্ছে মিস্ত্রি ভাইয়েরা কাজ সম্পূর্ণ শেষ করছে বা করার পথে, তারা আরও কিছু কাজ করবে। এবং এখানে কাজ করার পর কিছু নতুন খাঁচা আছে যেগুলো 7000 মুরগির খাঁচা বানানো হবে, তারপর বাড়তি যে খাঁচাগুলো আছে সেগুলো রিপেয়ার করা হবে। যাই হোক, আমরা আবারও মিস্ত্রি ভাইয়ের সঙ্গে একটু কথাবার্তা বলবো যে ভাই দেখি কয়জন লোক আসছে আর তাদের অলমোস্ট প্রায় কতদিন লাগবে, একটু আনুমানিক আমরা ধারণা নিই ভাই। হ্যাঁ ভাইয়া। যাই হোক, মানে আমাদের কিছু আরও একটু তথ্য লাগবে, সেটা হচ্ছে যে 1000 মুরগির খাঁচা জি। আনুমানিক আপনাদের 3 জন বা 4 জন বানাইতে কতদিন সময় লাগে? এটা আমাদের 4 জন তৈরি করলে আমরা সময় নিই 1000-এ 12 দিন হ্যাঁ। বা 13 দিনের মধ্যে। আচ্ছা এখানে আছে দিয়ে। আচ্ছা। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনতে পারলেন সমস্ত বিষয়, এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে এই মিস্ত্রি ভাইয়ের যে পোলট্রি মুরগের বাঁশের খাঁচা চ্যানেলটি আছে এবং ফেসবুক পেজ রয়েছে, ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যদি ভালো লাগে তাহলে মিস্ত্রি ভাইদের নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকলো, আপনারা যোগাযোগ করে তাদের কাছে কথার মাধ্যমে সব কিছু কমপ্লিট করে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।